যেমন আমি ইসলামকেই বেশি ভালোবাসি, যদি হেফাজত সাথে থাকে তাহলে আমি জামাতকে ভোট দেবো। আচ্ছা ঠিক আছে, আর যদি হেফাজত না থাকে জি। তাহলে আমি বিএনপিকেই ভোট দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কোন দল ক্ষমতা আসলে ভালো মনে করি এটা তো বলাও যাচ্ছে না, দেশের যে অবস্থা। তা আমাদের নওগাঁ জেলা অবশ্যই আমরা ওই আমলিগ করি আগে থেকে। বর্তমানে যখন বিএনপি বড় দল যাইতেছে, আর আওয়ামী লীগ তো মাঠে নাই ওই। আচ্ছা এরপরে আছে জামাত, এই যে নতুন ছাত্র দল একটা হয়েছে আচ্ছা ওরা। আচ্ছা, নতুন ছাত্র দলের নাম কি জানেন? এটা কি, এটা সঠিক জানি না। হ্যাঁ, নীলফামারীর কোথায়? নীলফামারী জলঢাকা থানা আমার। ও জলঢাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঢাকায় কতদিন হয় আছেন? আছি 9-10 বছর। 9-10 বছর। রিক্সা চালান কতদিন? এই 3 মাস 3 মাস। এর আগে কি করতেন? রাজমিস্ত্রি কাজ করতাম। ও আচ্ছা। তা এখন কি রাজমিস্ত্রি কাজের কি নাই? পোষায় না, রিক্সা চালাই ভালো পোষায়। আচ্ছা আচ্ছা। ফ্যামিলি কোথায় থাকে? এই মিরপুর 12-তে থাকে। ও একসাথেই থাকেন? জি। আচ্ছা, এই যে বাংলাদেশের 3টি বড় দলের নাম যদি আপনার কাছে জানতে চাওয়া হয়, কোন 3টি দল বাংলাদেশের বড় দল বলে আপনি মনে করছেন? দেখেন, 3টে দলের ভিতরে একটা হলো তারেক জিয়া, হুম বিএনপি, হুম আরেকটা হলো জামাতি ইসলাম। হুম। জাতীয় পার্টি আমাদের এলাকারে, জি। কিন্তু জাতীয় পার্টি প্রতারণা করছে। আচ্ছা আমরাও ভোট দেব না, সামনের দিকে জনগণের সাথে প্রতারণা করছে অনেক। আচ্ছা। আর একটা কথা হলো যে বিএনপির পক্ষ থেকে তারেক জিয়া কিন্তু ভালো, জি। উনি নেতা হিসেবে ভালো, কিন্তু তার কর্মীগুলোর কিছু দোষ আছে। ঠিক আছে, আমরা সমর্থন করতাম আর কি বিএনপিকে, এখনও করি, যদি উনি ধরে থাকতে পারে আর কি, ওনার কর্মীদেরকে যদি উনি ঠিক রাখতে পারে, যেমন খুন খারাপি, চাঁদাবাজি, এগুলোর থেকে যদি মুক্ত থাকতে পারে, তাহলে আমরা ওদেরকে ভালোবাসবো। আর যদি না পারতে পারে তাহলে কিন্তু আমরা ভালোবাসতে পারতেছি না। আর জামাতের কথা বলতেছি, জামাত একাই তো ক্ষমতায় আসতে পারবে না, এর সাথে আমি কিন্তু ইসলামিক দলকে ভালোবাসি। সেটা আমি রাজনীতি বুঝি না, ইসলাম নিয়েই আমি থাকতে চাই আর কি। ঠিক আছে, তার ভিতরে যদি হেফাজত থাকে, আলেমদের সাপোর্ট যদি নিয়ে থাকে, তাহলে আমি ওনাকে ভোট দিতে পারবো। কিন্তু একাই জামাতকে আমি ভোট দেবো না আমার পক্ষের থেকেই। আমি অন্য দলের কথা বলতেছি না, আর অন্য জনগণের কথাও বলতে পারতেছি না। ঠিক আছে, যদি ইসলাম ঠিকমতো থাকে আমাদের বাংলাদেশে, তাহলে হয়তো বা আমরা একটু হাই পারবো আর কি, এদিকেও পাবো আখেরাতেও পাবো। ঠিক আছে, আমি এই দিকটা বলতে চাই। আচ্ছা আর তারেক জিয়া নেতা হিসেবে খুবই ভালো, ওনার কথার যে একটা ধারণ, বোঝন, ক্ষমতা খুবই ভালো লাগে আর কি, কিন্তু ওনার কর্মীদের যে অবস্থা সেই হিসাবে একটু খারাপ লাগে। ঠিক আছে, তাহলে এই যে আপনি যেটা বললেন, তাহলে আপনি আগামী যে নির্বাচন হবে, জি। সেই নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন বলে মনে স্থির করেছেন? আমি এই কয় মাসের ভিতরেই একটা মন থেকে বেছে নেওয়ার মতো যদি একটা দল আসে, জি। বা ওরা যদি ঠিকমতো চলতে পারে, যেমন আমি ইসলামকেই বেশি ভালোবাসি, যদি হেফাজত সাথে থাকে তাহলে আমি জামাতকে ভোট দেবো। আচ্ছা ঠিক আছে, আর যদি হেফাজত না থাকে জি। তাহলে আমি বিএনপিকেই ভোট দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ছাত্ররা একটা রাজনীতি দল করেছে, ওটার নাম শুনেছেন? শুনছি, কি নাম? এনসিপি। আচ্ছা, ওই দলের দু একজন নেতার নাম বলতে পারবেন? হ্যাঁ পারবো, কার কার বলেন তো একটু শুনি। যেমন আসিফ, হ্যাঁ তারপর হলো যে নাম আছে অনেকে মনে আছে। জি। ঠিক আছে, জি। ওনাকে সবাইকে আমি চিনিও, আচ্ছা এখানে টিপি দেখা হয় তো। আচ্ছা আচ্ছা তো ওরা কিন্তু সামনের দিকটা আমাদের ভালো করছে, যেমন এই স্বৈরাচার, জি আমরা কিন্তু কখনো ওনাকে সরাইতে পারতাম না, ওদের মাধ্যমে সরাইছি। এই বাংলাদেশটা কিন্তু আমাদের ওদের হাত দিয়ে একটু নতুন গড়ে তোলার হাত আসছে আর কি, এই জন্য ওদেরকে আমি ভালোবাসি। ভোট দিব কি না সেটা পরের হিসাব, কিন্তু ওদেরও অবদান কিন্তু ফেলে দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা অনেকেই কয় শিশু বাচ্চাই তো ওদেরকে ফেলাই দিছে, এই জন্য কিন্তু ভালো লাগে আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর একটা কথা হলো যে জনগণ তো ওদের সাথে ছিল, ওরাও একাই আন্দোলন করে নাই, রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই করছে। ঠিক আছে, সেদিক থেকেই ভালো লাগে আর কি। আমরা স্বৈর শাসককে সরাইতে পারছি, আগামীতে যেন এরকম কেউ না হয়, আমি এইটা বলতে চাই আর কি। আগামীতে আমাদের বাংলাদেশ যেন একটু সবাই স্বাধীনভাবে চলতে পারি আমরা। যেমন আমি রিক্সাওয়ালা, হয়তো বা আমার অনেক সময় দাম থাকে না, তা এইটা যেন সবার অধিকারটা যেন সমানভাবে পাওয়া হয় আর কি, এইটাই চাওয়া সবার কাছে। যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপির কাছে চাই, জামাত যদি আসে জামাতের কাছে চাই। ঠিক আছে, এতটুকুই।
আমরা তো কর্ম করেই খাবো, কারো কাছে তো আমরা ঘুষ নেব না বা কারো কাছে চাঁদাবাজি করবো না, ঠিক আছে? এই কর্মটা যেন আমাদের কর্মস্থানটা যেন আমি ভালোভাবে চলতে পারি আমরা, এই এতটুকু। আচ্ছা, বর্তমানে দেশে কি শান্তি আছে আপনার কি মনে হয়? বর্তমানে দেশে শান্তি যেমন খুন খারাপি যেগুলো হয়েছিল আওয়ামী লীগ থাকতে, সেই দিক দিয়ে আমরা একটু ভালো আছি, ঠিক আছে? আর ডক্টর ইউনূস তো অবশ্যই ভালো, ঠিক আছে? উনি একজন ভালো জ্ঞানী ব্যক্তি, ওনাকে যে পাইছি সেটাও আমাদের ভাগ্য, ঠিক আছে? সেটা যে একেবারে খারাপ তা না, উনি তো ওনার দিক থেকেও ভালো আছে। আর ওনার মতো নেতা যদি আজকে তত্ত্বাবধায়ক সরকার না হইতো, তাহলে অন্য কেউ এখানে টিকে থাকতে পারতো না আজ পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। Okay. আপনার বাড়ি কোথায়? আর দেশের বাড়ি হলো নওগাঁ জেলা সাপাহার থানা। ও আচ্ছা, ঢাকায় কতদিন হয় থাকেন? ঢাকা বহুত দিন যাবত থাকি আর কি, মনে করেন প্রায় 10 বছর, 9-10 বছর। 10 বছর। 10 বছর ধরে কি রিক্সা চালান না অন্য কিছু? আগে পায়ের গাড়ি চালাইছি প্রায় 7-8 বছর। হ্যাঁ হ্যাঁ। যে এই অটো ভাড়াতে মানে চালাইছি 2 বছর ধরে। আচ্ছা, ঢাকায় কি ফ্যামিলি নিয়ে থাকেন? ফ্যামিলি নিয়ে আছে কোথায় থাকেন? নগরবাগ। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের 3টি বড় দলের নাম যদি বলা হয়, আপনার মতে কোন 3টি দল বড় দল বাংলাদেশে? বড় দল ছাত্র দলে বড় হবে মনে হয়। আচ্ছা, একটা দল, 3টা দলের কথা বলছি। 3টা দল মানে রাজনীতির দল, কোন 3টা দল বড় দল? দল তো আছে, একটা জামাত শিবির দল, একটা হলো আপনার বিএনপি দল, একটা আওয়ামী লীগ দল ছিল, তো এই তিনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে যে 3টা তিনটা দল, দলের মধ্যে বড় দল ছিল আওয়ামী লীগের দল মনে বড় হবে। এই তিনটা দলের ভিতরে আপনার কোন দল আগামীতে ক্ষমতায় আসলে দেশের ভালো হবে বলে আপনি মনে করছেন? কোন দল ক্ষমতা আসলে ভালো মনে করি এটা তো বলাও যাচ্ছে না, দেশের যে অবস্থা। তা আমাদের নওগাঁ জেলা অবশ্যই আমরা ওই আওয়ামী লীগ করি আগে থেকে, আচ্ছা সেই ছাত্র দল ভালো হবে মনে হয়। এখন যে দেশের অবস্থা। আচ্ছা, তো হলো যে আপনার ওই আপনার প্রিয় নেতাকে? আমাদের প্রিয় নেতা ওখানকার আব্দুল বাণিজ্য মন্ত্রী জলিল ছিল, এখন সাধন আছে, সাধন ছিল ওখানকার আচ্ছা 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 খাদ্যমন্ত্রী আচ্ছা নওগাঁ জেলা। আচ্ছা, ওটা আপনার প্রিয় নেতা? হ্যাঁ, ওখানকার ছিল, এক আসনে আমরা আছি তো, এক আসনে আচ্ছা আচ্ছা এমপি ছিল। আচ্ছা 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 আচ্ছা, এখন আপনি কারে ভোট দিবেন সামনে নির্বাচনে? কোন মার্কাকে ভোট দিবেন দেখি, শুনি দেখি। ওইটা বলা যাচ্ছে না, বলা যাবে না? আচ্ছা এখন যে দেশের অবস্থা বলা যাবে না। আচ্ছা আচ্ছা, মাথা মগজ শহরে আছে, বিবেক আছে, মাথা আছে, দেশের যে ভালো হবে, দেশের হ্যাঁ, উন্নয়ন হবে, দেশের ঠিক থাকবে কিভাবে দেশ, হ্যাঁ হ্যাঁ, সেটা সেভাবে ভোট দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে ছাত্রদের যে রাজনীতির দল যেটা গঠন করেছে, ওই দলের নাম কি বলতে পারবেন? অতটা বলতে পারছি না। বলতে পারছেন না? ওই দলের 2-1 নেতার নাম বলতে পারবেন? অতটা বলতে পারছি না। বলতে পারছেন না। আচ্ছা, এখন যেটা হলো যে বর্তমানে দেশে কি শান্তি আছে? দেশের শান্তি নাই এখন। দেশে এখন দেশে জোর যার মুলুক তার, এখন দেশের নাই, দেশ খারাপ হয়েছে আরো আগের থেকে, আগের মতন দেশ নাই। এই পর্যায়ে থাকলে আরো দেশ খারাপ হবে। আপনার ভেতরে একটা চাপা ক্ষোভ লক্ষ্য করছি। না, এখন যদি আমি বলি যে আমি আগে আমলিগ করতো, এখন যদি আমি বলি আমলিগ করি, তা বিএনপির লোকজন মনে করেন আরো তুলে শুরু করে দিবে, ক্ষয়ক্ষতি অনেক হয়েছে আমার দেশে। এখন ওগুলো ওই জন্য বলতে পারছি না কাকে ভোট দেবো, কী করবো। তাতে দেখা যায় যে ব্যক্তি ভালো হবে ওই ব্যক্তি দেওয়া লাগে। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? এই দোকান কতদিন হয় করেন? প্রায় 8-10 বছর। তাই নাকি? এইখানেই না অন্য কোথাও? এই জায়গায়ও বেশি, আবার অন্য দিকেও বিকাল বেলা বেশি। আচ্ছা। 6 নম্বর বাজারের দিকে। আচ্ছা 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 আচ্ছা, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার কোথায়?
নাসিরনগর থানা। নাসিরনগর থানা। আচ্ছা, ঢাকায় থাকেন কতদিন? ঢাকাতে আমি থাকি প্রায় 20-25 বছর। 20-25 বছর। আচ্ছা, এই যে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের 3টি বড় দল কোন তিনটি, এই 3টা বড় দলের নাম বলেন তো। বর্তমানে যখন বিএনপি বড় দল যাইতেছে, আর আওয়ামী লীগ তো মাঠে নাই ওই। আচ্ছা এরপরে আছে জামাত, এই যে নতুন ছাত্র দল একটা হয়েছে আচ্ছা ওরা। আচ্ছা, নতুন ছাত্র দলের নাম কি জানেন? এটা কি, এটা সঠিক জানি না। আপনার বয়স কত চলছে এখন? 50-52। আচ্ছা, তাহলে এই যে ছাত্রদের, তাহলে ওদের নতুন দলের নামও আপনার এখন মনে নাই, শুনছেন তো? হ্যাঁ, আচ্ছা, ওদের দুই একজন নেতার নাম বলতে পারবেন? এই যে উনি একজন আব্দুল্লাহ কইরা, আরেকজন নাহিদ। আচ্ছা হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনার যে 3টা রাজনীতি দল বললেন, এর ভেতরে কোন দল আগামীতে ক্ষমতায় গেলে দেশের ভালো হবে বলে আপনি মনে করেন? এখন বর্তমানে জনগণে যারে ভালো মনে করে, বিএনপি তো মনে করেন আগে করছে, এখন তো বিএনপি দেখা যাইতেছে বড় দল। এখন দেশের জনগণে যারে ভালো মনে করে তারই দেখতে হবে। আপনি কারে ভোট দিবেন? এটা আমার সিদ্ধান্ত নতুন করে আবার করতে হবে, কারণ আমরা আমরা আগে থেকে বিএনপি করি, হ্যাঁ, এখনো বিএনপি চাই নাই, তবে আগের মতন ভালো বুঝতেছি না। আচ্ছা, হ্যাঁ, বিএনপি করার পরেও এখন নতুন করে সিদ্ধান্ত নিতে হবে কাকে ভোট দিবেন নাকি? হ্যাঁ আমি নিব, আমাদের দেশের জনগণ কাকে নিতে চা পরিস্থিতি বুঝা আচ্ছা, করতে হবে। আপনার প্রিয় নেতাকে? প্রিয় নেতার তো বর্তমানে তারক রহমান, আপনার আগে দল হিসাবে। আচ্ছা 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 আচ্ছা, দেশে কি বর্তমানে শান্তি আছে? শান্তি পাইবেন কই, দেশে তো কোনো কার প্রতিবাদ কেটা করবে, দেশে তো মনে হয় কিচ্ছু নাই। আগের রাস্তায় সেনা আরে পুলিশ ছিল বা নেতারা ছিল, এখন তো দেশের কোনো ইয়ে নাই। রাস্তায় একটা কি গান্ধে মূল্য সহজে পুলিশ হয় না, আর কাল লাগি কাটা গিয়া বলতেছা। আচ্ছা, এই যে যে আপনি এই দোকান করেন, এই দোকানের জন্য কি চাঁদা দিতে হয় আপনাকে? এখন বর্তমানে লাগে না, আগে লাগতো। আগে লাগতো। হ্যাঁ। কত টাকা দিতে হইতো দিনে? প্রায় 100-150 টাকা দিত। আচ্ছা, এখন কতদিন হয় আপনার এই 100-150 টাকা দিতে হয় না? এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে আচ্ছা, 1 টাকাও দিতে হয় না? না, কারোই দিতে হয় না? না না, কেউ মাল টাল নিয়ে বলে না যে চাচা এই আমি অমুক টাকা দিম না, এরকম কেউ বলে? না এখন বলে না, এখন বলে না? আগে নিত এরকম করতো। আগে করতো, মাঝে মাঝে মাল নিয়ে করতো যে হ্যাঁ একটু হেসে নিত, হ্যাঁ কিছু করতে গেলে এরকম করতো, এরকম নেতার সাথে চলে, এরকম নেতার ভাই, এরকম না নেতার বাতি বাইক না রাস্তায় এই এলাকায় যেমন না দেখি, আচ্ছা এরকম জমিদার দিত। আচ্ছা, তা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, দোয়া করেন। যে আমাদের জন্য দোয়া রাখেন।